মাইলস্টোন কলেজের স্বাভাবিক শিক্ষাদান কার্যক্রম বন্ধ থাকলেও আজ যেহেতু 21শে জুলাই সেই 2025 সালের যে মর্মান্তিক ঘটনাটি এখানে ঘটেছিল তাদের সেই নিহতদের শ্রদ্ধা জানাতে আজকে শিক্ষক এবং শিক্ষার্থীরা এসেছিলেন তাদের সেই দিনের ঘটনাকে মনে করার জন্য। তো এখানে কিন্তু আমরা তেমন কোনো অভিভাবককে পাইনি এবং যারা যে শিশুরা নিহত হয়েছে তাদের অভিভাবকরা এখানে না আসাটাই স্বাভাবিক। সেই এত বড় দুঃখ কষ্ট বা ক্লেশ নিয়ে তারা কিভাবে এখানে আসবেন সেটি কিন্তু স্বাভাবিক বিষয়। তো এর মধ্যেও আমরা কিন্তু যে শিক্ষক বা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছে আসলে ওই দিনের স্মৃতি বলেন কিংবা সেই ঘটনাকে তারা যেভাবে বর্ণনা করলেন আসলে এই ঘটনাটি ছিল অত্যন্ত দুঃখজনক এবং এটি বাংলাদেশের জন্য একটি বড় ট্র্যাজেডি। শুধু এটিকে মাইলস্টোন ট্র্যাজেডি হিসেবে নামকরণ করলে আসলে এটি অনেকটা আমাদের ভুল হয়ে যাবে। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা ছোট থেকে বড় বয়সের, তারা সবাই বলছেন যে এই যে যখনই এই ক্যাম্পাসের আকাশ দিয়ে বিমান ওড়ে তারা এখনো আতঙ্কে থাকে যে কখন ওই বিমানটি আবার যেন না বিধ্বস্ত হয়ে পড়ে। তারা সেই দিনের ওই 21শে জুলাইয়ের যেভাবে বিমান বিধ্বস্ত হয়েছিল তারা সেই স্মৃতিটি চারণ করলেন। তারা বলছেন যে তারা ভয় পান, কিন্তু মাইলস্টোন কলেজে 2 থেকে 3 মিনিট পর পরই কোনো না কোনো বিমান ওড়ে। অর্থাৎ এই কলেজের স্টুডেন্টরা কিন্তু এখনো ট্রমা থেকে বের হতে পারেননি। শিক্ষকরা বলছেন যে তারা ট্রমা থেকে বের করার জন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন, তারা বিনোদনের ব্যবস্থা করছেন, তারা বিভিন্ন কাউন্সিলিং করছেন, তারা বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল বিভিন্ন ধরনের কাউন্সিলিং করছেন। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে ভিন্ন কথা বলছেন। শিক্ষার্থীরা বলছেন যে তারা এখনো ভয় পায়। আগে কিন্তু তারা মজা পাইতো যে যখন তাদের ক্যাম্পাস দিয়ে বিমান উঠতো তারা জিনিসটাকে অনেক এনজয় করতো, কিন্তু এখন তারা অনেকটাই ভয় পায়।